ওনাকে আমি অনুরোধ করব, আসুন আমাদেরকে সেই বোধে উদ্ভাসিত করুন, যে বোধ নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী বাবা, জয় স্বামীজি মহারাজ, জয় মা। দেখুন, আমাদের পূজ্যপাদ মহারাজ যেভাবে কর্ম এবং ধর্ম এই দুটিকে একত্রিত করলেন এবং ব্যবহারিক জগতে তার প্রয়োগকে সুন্দরভাবে প্রতিস্থাপন করলেন। ব্যবহারিক জগৎ, আমরা ব্যবহারিক জগৎটা সম্বন্ধে খুব বেশি উদাসীন থাকি, কারণ যে জগৎটা আমরা রোজ আস্বাদন করছি সেটা আর আমাদের কাছে নতুন থাকে না। কিন্তু এই যে মহারাজ বলছিলেন না, একবার আসুন মায়ের কাছে, একবার মাকে একবার দর্শন করুন। এই দর্শন করাটা একটা অনুভূতির ব্যাপার। আপনাকে একটা গল্প বলি। জগন্নাথের মন্দিরে আজ থেকে বহু বছর আগে সব হুড়োহুড়ি করে ঢুকছে জগন্নাথকে দর্শন করার জন্য। তো তার মধ্যে একজন অন্ধ মানুষ আছে। তো তার যারা পরিচিত তারা বলছে, আরে তুই এত হুড়োহুড়ি করছিস কেন? তুই কি জগন্নাথকে দেখতে পাবি? তুই তো অন্ধ। সে তখন হেসে বলছে, না, আমি জগন্নাথকে দেখতে পাবো না এই চোখে, জগন্নাথ তো আমাকে দেখবে। অর্থাৎ আমি দেখছি এই ভাবটা কিন্তু আমাদের কাছে একটা বাধা। ধর্মেও তাই, আমি জপ করছি, আমি এত সেবা করছি, আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক তীর্থে যাচ্ছি। যে মহারাজ বললেন এই মাত্র, তো মানে কলকাতা থেকে অমরনাথ যাওয়াটা কোনো ধর্ম নয়। ধর্মটা হচ্ছে হয়ে যাওয়া। এই যে এই অন্ধ লোকটির অনুভূতি যে জগন্নাথ আমাকে দেখবে, অর্থাৎ জগন্নাথ জীবন্ত। আমি যখন তাকে দেখছি তখন তাকে জীবন্ত বলে মনে করতে পারছি না, কিন্তু সে অনুভব করছে যে জগন্নাথ তাকে দেখবে। ঠিক এটাই মা করুণাময়ের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন। একবার এসে তার সামনে দাঁড়াবেন, মা কিন্তু আপনাকে দেখছে। যদি ভাবেন মাটির পাথরের মূর্তি, আপনি আপনার তো বাড়িটাকেও দেখেন, সেটা কি খুব জীবন্ত? কি বলুন তো? আপনি তো রাস্তাঘাট জগৎ ইত্যাদি সবই দেখছেন, সেগুলো কি জীবন্ত? তবুও তো দেখছেন, কারণ আপনি সেগুলির প্রতি আকর্ষিত। ঠিক এই আকর্ষণটাই মায়ের প্রতি আরোপ করতে হয়। এবার একটা কথা হচ্ছে কি, সত্যি তো আমাদের সেই ভাবটা হয় না। কি করব? আচ্ছা, আমরা জগতে কত কি চাই বলুন তো। আমার যেন অর্থ হয়, আমার যেন শরীরটা ভালো থাকে, আমার যেন অমুক সুখটা হয়, আমার মেয়ের বিয়ে, ছেলের চাকরি, অমুক তমুক, কত কি চাইছি। কিন্তু তার মধ্যে একটা জিনিস চাইতে পারি না, মা তোমার শ্রীচরণে আমায় ভক্তি দাও। আমি জানি না ভক্তি কি, বেশ তো ভক্তি বস্তুটা না জেনেই চাওয়া যাক। মানুষের যখন খিদে পায়, সে মায়ের কাছে, ধরুন ছেলের খিদে পেয়েছে, মায়ের কাছে বলে মা খেতে দাও। সে কিন্তু আমায় বলে না, সে কিন্তু বলে না এই 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 বস্তুগুলি আমাকে খেতে দাও। সে বলে মা আমায় খেতে দাও। অর্থাৎ তার ক্ষুণ্ণি বৃদ্ধি, অর্থাৎ ক্ষুধাটা মেটানোর জন্য। ঠিক তেমনি মহারাজ যেটা বলছেন যে আপনি মন্দিরে এসে একবার মায়ের সামনে দাঁড়ান, দেখুন না, এই অভ্যেসটা যদি তৈরি হয় তাহলে কিন্তু একদিন আপনি না আসতে পারলে আপনার মনের মধ্যে একটা নিরানন্দ হবে। আজকে তো মার কাছে যেতে পারলাম না, এই নিরানন্দ কিন্তু
আপনাকে চরম আনন্দের দিকে ঠেলে দেবে। কারণ শাস্ত্র বলছে বিরহ, অভাব থেকে শ্রী ভগবানের দিকে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। যতক্ষণ আমি তাকে ভুলে রয়েছি, যতক্ষণ তার অভাবকে অনুভব করতে না পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা তার দিকে যাওয়ার ইচ্ছে জাগে না। আর একটা কথা মহারাজ কিন্তু ভারী সুন্দর বলেছে, সেবা। এটাই কিন্তু এই যুগে সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া, সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া। সেবা কত রকমের সেটা তো উনি বললেন, আমি আর ব্যাখ্যায় যাব না। কিন্তু এই সেবার দ্বারাই কিন্তু তার কৃপা উপজয় হয়। কৃপা শব্দটার সঙ্গে কিন্তু আর একটা শব্দ আছে, কি বলুন তো? কৃপা নাকি অহেতুক। তুমি কৃপা কৃপা করছো, পেলে না, আর একজন কৃপা কৃপা করছে না, সে পেয়ে গেল। অহেতুক, এটা শুনে আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। সে আমি চাইছি পেলাম না, আর ও চাইছে না, সে পেয়ে গেল। এটা কিরকম ধরনের কথা? কিন্তু কৃপা শব্দটা সংস্কৃত শব্দ, তার অর্থ হচ্ছে কিছু করে পাওয়া। শ্রীরামকৃষ্ণের গল্পটা মনে আছে? দুই বন্ধু বনের পথ দিয়ে যাচ্ছে, তো একটা গাছের তলায় ওই মাতৃ সাধনার সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে, আসন টাসন সব। তো এক বন্ধু বললো, দেখ আমি না একটু সাধন করি, এখানে বসে একটু জপ ধ্যান করি, একটু এই ক্রিয়াকর্মাদি করি। আর একটা বন্ধু বললো, না রে বাবা, আমি এসবের মধ্যে নেই, বলে সে গাছের উপর উঠে পড়ল। যেমনি সে বসে জপ ধ্যান করতে আরম্ভ করেছে, ওর থেকে একটা বিশাল বাঘ এসে তাকে খেয়ে চলে। সে বলে, বাপরে বাপ, যে গাছের উপরে আছে সে ভাবছে, বাপরে বাপ, ভাগ্যিস আমি ওখানে বসিনি। এরকম ভাবতে ভাবতে বললো, আচ্ছা আমাকেও কি বাঘে খাবে নাকি, একবার চেষ্টা করে দেখি তো। বলে সে গাছ থেকে নেমে এসে আসনে বসেছে। বসে জপ শুরু করেছে, মা সামনে আবির্ভূত। বলে, কি হলো? আমি তো এর আগে কোনো প্রক্রিয়াই করিনি। মা এসে গেলেন। মা বললো, বাবা তোমার কি চাইবে? তুমি যা চাইবে আমি দেবো। বলে, দাঁড়াও দাঁড়াও, এই এতদিন ধরে ধর্মাচরণ করছে, একে বাঘে খেয়ে গেল, আর আমি তো কোনো ধর্মাচরণই করি না, আমাকে তুমি দর্শন দিলে? বলে, এসো বাবা তোমাকে দেখাই। রামকৃষ্ণের গল্প। হ্যাঁ, কিছু দূর নিয়ে গিয়ে বলছে, এটা কি দেখছো? বলছে, একটা সাদা পাহাড়। বলছে, পাহাড় নয়, কাছে যাও। বলছে, হাড়ের পাহাড়। তুমি এতগুলো জন্ম ধরে সাধন করেছো, তার ফলে এটা তুমি লাভ করেছো। তার মানে কৃপা হচ্ছে করে পাওয়া। অহেতুক আমরা বলি, কারণ আমি করলেই পাবো এমন নয়, কিন্তু না করলেও পাবো না। সেই গল্পটা মনে আছে? একজন রাজা বললেন, রাজা মানে জমিদার, বললেন, তুমি যে যার যত দুধ লাগবে আমি দেবো। বেশ ভালো কথা। কেউ ঘটি, কেউ কলসি ইত্যাদি সব নিয়ে আসছে। একজন ভাবলো যে বেশ তো, রাজা তো সব দুধ দেবে বলেছে, ওটা বিরাট কলসি মাথায় নিয়ে এসেছে। তো রাজা বলছে, হ্যাঁ রে, তুই এই কলসিতে যদি দুধ ভরে দিই তাহলে তুই নিয়ে যেতে পারবি তো? বলে, হ্যাঁ খুব পারবি। বলে, দেখি তোর কলসিটা। কলসিটা নামিয়েছে, দেখছে কলসির তলায় একটা ফুটো। বলে, কি রে, আমি যদি তোকে কলসিটা ভরে দুধও দিই তাহলে তো সব দুধ পড়ে যাবে। অর্থটা বুঝলেন? এই জন্যেই আমাদের সাধন। ফুটো কলসি দিয়ে তো দুধ নেওয়া যায় না, না? তিনি তো আমাদের কৃপা করছেনই, সেই কৃপা ধরে রাখার মতো ক্ষমতা আমাদের নেই, সেই জন্যেই সাধন। সেবা হচ্ছে এই যুগে সাধনার সর্বোত্তম এবং কি বলবো, সব থেকে সহজ বস্তু। অর্থাৎ আপনি যদি কারো সেবা করেন, কোনো আশ্রমের মাধ্যমেও করেন, তাহলে কিন্তু আপনি সত্যি তার দিকেই এগোচ্ছেন। আর এই যে মা করুণাময়ী, আপনারা তো অনেক খবর জানেন, আপনাকে একটা খবর দিই শুনুন। মা করুণাময়ী এখানে যে অধিষ্ঠিত আছেন,
তার প্রমাণ কি জানেন? সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনারা আকর্ষিত হন। চুম্বক লোহাকে আকর্ষণ করে, মায়ের কাছে কিন্তু চুম্বক কিন্তু তামাকে আকর্ষণ করে না। মায়ের কাছে কিন্তু কোনো বিচার নেই, সন্তান যেমনই হোক মা কিন্তু তাকে আকর্ষণ করে। আমি দরিদ্র, আমি নিরন্ন, আমি শিক্ষা দীক্ষা নেই, তাতে কিছু আসে যায় না। মা কিন্তু সকলকে আপন সন্তানের মতো নিজের মনে স্থান দেয়। আজকে এই পূর্ণ প্রতিষ্ঠা দিবসে আমাদের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজির ধর্মীয় ব্যাখ্যা এবং মায়ের এখানে অধিষ্ঠান, এই কথাগুলি শুনতে শুনতে মনটা দ্রবীভূত হয়ে গিয়েছিল। তাই মায়ের কাছে একটি প্রার্থনা, দেখো মা, যেন তোমার চরণ থেকে মন না সরে যায়। জয় মা, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্যাম। আমরা মহারাজের শ্রীচরণ অন্তরের শতকোটি প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় সম্মানীয় অচিন্ত মুখোপাধ্যায় মহাশয়, ওনাকেও শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই আমাদের সকলের পক্ষ থেকে। আসুন আমরা ধর্ম আলোচনা শুনলাম। মহারাজ যে সময় আমাদেরকে দিয়েছে তার জন্য আমরা সত্যি আনন্দের আপ্লুত। যে কত সুন্দর আলোচনা